কারণ ইন্ডিয়া ইজ নট দ্য ইস্যু আর বাংলাদেশ ইজ নট দ্য ইস্যু। দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য কমন পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। It is the leadership. It is the political leadership on both sides of the border. They are creating all these sensational situation. That's it. কারণ এই যে পলিটিক্স এর মূল কথাই হচ্ছে বিভিন্নভাবে সেন্সেশন ক্রিয়েট করে মূল ইস্যুগুলো, আমাদের যে ফুড ক্রাইসিস, আমাদের জব ক্রাইসিস, আমাদের উভয় অন বোথ সাইডস অফ দি বর্ডার আই অ্যাকচুয়ালি মিন, আমাদের যে ওভারঅল যে কমিউনিকেশন ক্রাইসিস, আমাদের যে প্রাইস হাইক এন্ড অল দি আদার থিংস, আমাদের যে পভার্টি এন্ড এভরিথিং, এই জিনিসগুলো, আমাদের এডুকেশন, আমাদের হেলথ এন্ড ইচ এন্ড এভরিথিং, এইগুলো সিকিউরিটি, লাইফ থ্রেটস এন্ড লট আদার, এই জিনিসগুলোকে, প্রধান ইস্যুগুলোকে বাদ দিয়ে সেন্সেশনাল গেম খেলতে হবে বিভিন্ন দেশের মধ্যে। দ্যাট ইজ দ্য ডিজাইন মেড বাই দ্য পলিটিশিয়ানস। এখন এই জিনিসটাকে নিয়ে ইন্ডিয়ানরা দেখেন, ইন্ডিয়ান সাধারণ মানুষ কিরকম বিরক্ত এবং তারা এটা ক্রিটিসাইজ করছে। এখন এই যে দেখেন, আমি এবং এখানে আমি সুমন চট্টোপাধ্যায়, বিশিষ্ট গায়ক সুমন চট্টোপাধ্যায়ের কথাটা দিচ্ছি। তেমনি অমর্ত্য সেনও কিন্তু এরকম বলেছেন যে যদি আমাকে ঢাকা যেতেই হয় বাংলা বলার জন্য, তাহলে আমি ঢাকা যাবো, আর কি করা, আমি তো ঢাকা থেকে এসেছি, কাজে আমার জন্য এটা সমস্যা হবে না। কতটা দুঃখ পেয়ে তিনি এই কথাটা বলেছেন। তো এই যে জিনিসগুলা, মানে এইটা নিয়ে ক্রিটিসাইজ করা, যেহেতু এটা বাংলাদেশ পলিসি, সো ওয়েন ইট ইজ ইন্ডিয়াস বাংলাদেশ পলিসি এন্ড ইন্ডিয়া ইজ দ্য মেইন নেইবারিং কান্ট্রি অফ বাংলাদেশ, তো অবভিয়াসলি এইটার ইফেক্ট তো আমাদের উপর পড়ছে। এখন আপনি যদি ইন্ডিয়ার বাংলাদেশ পলিসি নিয়ে কথা বলেন বা এটা নিয়ে ইন্ডিয়ানদের মতোই ক্রিটিসাইজ করতে যান বা বলতে যান, তখনই কিন্তু আপনাকে বলা হয় এটা বলা যাবে না, আপনি অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ ধারণ করছেন। আরে ভাই, অ্যান্টি ইন্ডিয়া বলে তো কিছু নাই। ইন্ডিয়া বা বাংলাদেশ, এটা এই দেশগুলোর মধ্যে তো সমস্যা না, সমস্যা হচ্ছে লিডারশিপের মাধ্যমে, সমস্যা হচ্ছে পলিসি ইস্যুতে। তো আপনি ওরা ওদের সরকারের পলিসি ইস্যু নিয়ে কথা বলতে পারবে, বাংলাদেশ পলিসি নিয়ে, অথচ আপনি বাংলাদেশের হয়ে যে কিনা যাদের এই বাংলাদেশ পলিসির কারণে আপনি সরাসরি এটা সরাসরি ইনফ্লুয়েন্সড হচ্ছেন এটার দ্বারা। আপনার এভরিথিং, আপনার সিকিউরিটি, আপনার সভরেনিটি, আপনার হেলথ, আপনার ইকোনমিক, আপনার কমার্স, আপনার কমিউনিকেশন, আপনার এডুকেশন, এভরিথিং ইজ কমপ্লিটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ইন্ডিয়ানস বাংলাদেশ পলিসি। সো ইউ হ্যাভ ইউর সে, ইউ মাস্ট হ্যাভ ইউর সে অ্যান্ড ইউ হ্যাভ টু টক। কাজে এইটাতে যারা বাধা দেয় এবং বলে যে হায় আল্লাহ তুমি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করছো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি, দে হ্যাভ স্পেসিফিক রিজনস হোয়াইল ডুইং সো। তাদের নিজস্ব প্ল্যান আছে, এই প্ল্যান মাফিক তারা এটা করছে। থ্যাংক ইউ। বাংলায় কথা বললে সে বাংলাদেশে, হ্যাঁ রে বাংলাদেশ, ওর বাপের কি? তাই বাংলাদেশ ফাসিজমকে, হিন্দুত্ববাদকে রুখতে হবে, সোজা কথা। ওটা তো আমি স্টেজে বলতে পারিনি। হিন্দুত্ববাদ রুখে দিতে হবে, যদি না পারেন আপনি গেলেন। হিন্দুত্ববাদ, হিন্দু সাম্রাজ্যবাদ রুখতে হবে। আমি বলছি না বাঙালিয়ানা, আমি কেয়ার করি না, আমার মধ্যে কোনো বাঙালিয়ানা নেই। আমি বাঙালির ছেলে, ঠিক আছে, বাংলা ভাষায় কথা বলি, এটার চেয়ে বেশি কিছু না। কিন্তু এটা ধর্মভিত্তিক সবকিছু। কোশ্চিনকালে আমরা এরকম ছিলাম না, প্রত্যেকে হনুমান এসে গেল। আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর, রাম শয়তান, রাম ছাগল, এইগুলো, এবারে রাম এসে গেল। এবং সেটা কিন্তু একজন কেউ করছে না, গ্রামে গ্রামে হনুমান মন্দির। কারা করছে এগুলো? আমি খুব খোলাখুলি বলছি, একটা জায়গায় তো চান্স পেলাম তাই বলছি। কারা করছে? সবটাই বিজেপি করছে। সোজা কথা, যদি হিন্দুত্ববাদকে আমরা আটকাতে না পারি, এই অনুষ্ঠানও আর হবে না। এবার দেখবেন লোক এসে বলবে আরে হিন্দি মেয়ে গাইয়ে, হিন্দি মেয়ে, একটা চড় মারতে পারতে। সোজা কথা, বাংলায় কথা বললে সে বাংলাদেশে, হ্যাঁ রে বাংলাদেশ, ওর বাপের কি? আমি বাংলাদেশি। এই যে জায়গাটা, আমাদের মধ্যে লড়াইয়ের জায়গাটা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে।